বাপরে বাপ, ও তো ডন পুরো। ও সামনে কোথাও থমনা গুঁড়ো হয়ে যাবে একদম, নাকি পুরো ডন। এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট দুটো বাচ্চা, অনেক সুন্দর আওয়াজ দিয়েছে এরা। আর একবার জোরে সোরে সবাই মিলে আওয়াজ দাও, এদের দুজনকে বুড়ি উপহার করব। এই বুড়িলে সামলাতে পারবি তো? হ্যাঁ ঠিক আছে, ওদের দুজনকে বুড়ি মা উপহার করবো। এদিক সরে আয়, ইউটিউব হচ্ছে, এদিক সরে আয়। সবাই তোদের দেখ, ভাইরাল করে দেই তোদের, তোদের ঘাড়ে বুড়ি তুলবো যখন, তোদের একটু ভাইরাল করে দেই। আর একবার জোরে জোরে হবে, দেখে। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব যা বদলে লেতে হে, বাতিলে জব যা বদলে লেতে হে। আয়া তব তব মেরি जुबान पर नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, अल्लाहु अकबर। দাও মাইক, দাও দাও মাইকটা ধর, এদিক সরে আয়। সবাই দেখ, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গলা পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে, এত আওয়াজ দিয়েছে। তোমার নাম কি? আবু রাইয়ান খান। কি? ভালো করে বলো। আবু রাইয়ান খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চারা, তাই না? ও বলে গলা যায় যাক, তবে আল্লাহর নাম জোরে নিতে হবে, ঠিক কি না? তোমার বিয়ে শাদী হয়ে গেছে বাবা? এখনো হয়নি? তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই? এখানেই বাড়ি? আচ্ছা মাশাআল্লাহ, ওর কাছে একটু দাও। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও কি? ভালো করে বল। তোমার নাম কি? বাবুসোনা মণ্ডল। কি হাড়িকুড়ি নাকি? বাবুসোনা মণ্ডল। ও বাবুসোনা মণ্ডল, আমি জানি হাড়িকুড়ি মণ্ডল। আচ্ছা বাবুসোনা মণ্ডল, তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই বাড়ি? তোমার মনে হয় বিয়ে হয়ে গেছে নাকি? হয়নি? আচ্ছা, না দাঁত ফাঁত পড়ে গেছে তো ভাবলাম বুড়ো হয়ে গেছে, হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে হবে। আচ্ছা বলো তো কি উপহার দেবো বলেছি আমি? জোরে বল, মাইকে বল। বুড়ি। বুড়ি বল, বুড়ি মা। জোরে বল। বুড়ি মা। বুড়ি মা লিবি? তোর আব্বারে ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়ি মা লটারিতে বেঁধে গেছে। ফোন কর। এরা মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই। কই দাও। এই যে বুড়ি মা, এই দেখ বাবা, এখানে লেখা আছে বুড়ি মা। বুড়ি মা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? এটা হলো আমার গজলের বই। এই বাচ্চাগুলোর জন্য আমি গজলের বই করেছি। দেখেন, এই গজলের বিরোধিতা অনেক মানুষ আছে, তবে সেই সমস্ত মানুষেরা জানে না যে গজলের জন্য আজকে ডান্স ফাংশন হাঙ্গামা এগুলো বন্ধ হয়েছে। ঘরের চুপ কর, ঘরের বাচ্চারা গজল ভক্ত হয়েছে, ঘরের মেয়েরা গজল ভক্ত হয়েছে। আমার যুবক ভাইয়েরা যাদের ফোনে অটোমেটিক গান থাকতো, তারা গান বাদ দিয়ে এখন গজল ভক্ত হয়েছে শুধু গজলের জন্য। তবে ওরা গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়েছি বুড়িমা। বুড়িমা এটা দিলে খুশি তো তোমরা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ পাক তোমাদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক তোমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ দুটো বাচ্চাকে। চলেন ছোট্ট করে আরেকটা আমার পছন্দের গজল ছোট্ট করে গেয়ে নেব, তারপর ইনশাল্লাহ এটা মসজিদ, এই মসজিদ ইমাম মুয়াজ্জিনকে নিয়ে একটা গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আর আমি নতুন মেহমান, যার যা ফরমাইশ আছে আপনারা আমাকে লিখে লিখে দেন কোন কোন গজলগুলো শুনবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি গজলগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। তার আগে ছোট্ট করে একটা পছন্দের গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনুন। বিরহে দিল পড়ে ছাড় ছাড় গো, বিরহে দিল পড়ে ছাড় ছাড়, বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে
আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ শতকবার খেতে চাই জীবনে আর তো চাওয়া নাই শতকবার খেতে চাই জীবনে আর তো চাওয়া নাই জীবনে আর তো চাওয়া নাই শতকবার খেতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গোলামের জম ধরা গে গান বিরহে দিল বিকারার জান গোলামের জম ধরা গে গান ورفعنا لك ذكرك كبوشا يا رسول الله ورفعنا لك ذكرك كبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া নারে তাকবীর, নারে তাকবীর। যাক, এখানে অনেক গজলের রিকোয়েস্ট পাঠিয়েছে আমার ভাইরা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, জান্নাতি হতে যাও যদিও গো নারী, মনে বড় আশা ছিল পৃথিবী থমকে গেছে। খুব ভালো ভালো গজল আমার ভাইরা মনে হচ্ছে গজল শোনে। ইমরান ভাইয়ের একদম মানে বেছে বেছে গজলগুলো রিকোয়েস্ট করেছে, ইনশাল্লাহ শোনানো হবে। আর ভাইরা বলে গেল এই মেহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা আছে, তোমরা খাবে তো? খাবে তো নাকি? না আমি বাড়িলে চলে যাবো? হ্যাঁ, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে। এরকম খুব কম জায়গায় হয়, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, তবে প্রথম দিনে তাবারুক খুব কম জায়গায় থাকে। আমার ভাইদের অসংখ্য ধন্যবাদ যে তাদের যে সকল দর্শক এসেছে তাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আর আমার মায়েদের জন্য সুন্দর পর্দার ব্যবস্থা করেছে, মানে সেখানে এলইডি লাগিয়ে দিয়েছে প্রজেক্টর, সেখানে দেখা যাচ্ছে আপনাদের যেখানে জায়গা করা হয়েছে সেখান থেকে আপনারা শুনবেন। কচি তাহলে গজল শুনবে তো আরো নাকি? এই যারা বই পাওনি তাদের মন খুব খারাপ, তাই তো? এখনো সুযোগ আছে, আগে দু একটা বড়দের গজল শুনে নিক, তারপরে যখন আবার বাচ্চাদের গজল হবে তখন আবার তোমাদের সুযোগ হবে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলো। আলহামদুলিল্লাহ, কিছু গজল গাইলাম, ফরমাইশি কালাম আমি সবগুলোই গাইবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু এটা মসজিদ প্রাঙ্গণে একদম অনুষ্ঠান, এটা মসজিদ, তো ইনশাআল্লাহ আমি একটা গজল এবছরে মানুষের কাছে খুব ভাইরাল, মানে মানুষের কাছে খুব ভালো লাগা একটা গজল, সেটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মুয়াজ্জিন ছিলেন। এই মসজিদের মুয়াজ্জিন একজন আছে, তবে আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। তো হযরতে বিলালের সঙ্গে আমাদের মুয়াজ্জিনদের যে হাসর নাসর হবে, এই বিস্তারিত ইনশাআল্লাহ হযরতে বিলালের মুয়াজ্জিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে একটা কথা একটু না বললে নয়, আজকের আমি গজল বলছি এখানে গলা ফাটিয়ে, কালকের বক্তারা আসবে, কালকের বক্তারা এসে ওয়াজ নাসিহাত করবে। একটা মানুষ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে কালকের যখন ওয়াজ নাসিহাত হয়ে যাবে, বড় বড় বক্তারা এসে জলসা করবে, সবাই তাবারুক নিয়ে বাড়ি চলে যাবে, পরের দিন থেকে এই মসজিদে 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? রাগ করবেন না জানো, আমি বোঝানোর জন্য বলছি। আমরা গজল বলছি, আপনারা শুনছেন ভালো লাগছে, কাল জলসা হবে আপনারা শুনবেন ভালো লাগবে, আল্লাহ রসুলের কথাবার্তা শুনবেন, তবে শুনে সেটা আমরা ভিতরে হজম করতে পারি না। একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে বেরিয়ে যায়। এই মসজিদে যেমন 2 কাতার মানুষ 2 কাতারই থাকবে, 2 কাতার থেকে আর 1 কাতার এক্সট্রা কোনোদিনই বাড়বে না। যেহেতু জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই রকম মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনোদিন তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়বে, তাই না? তাহলে দিন ছিল আগে, যে দিনগুলো আমাদের বাপ দাদারা পালন করে এসেছে, সেই দিনের কথা মনে পড়লে আজ কষ্ট হয় যে আমরা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি। এসআইআর নিয়ে আজকের হেনতানো এটা সেটা নিয়ে আপনারা বুঝতে পারছেন যে মুসলমান এখন কতটা মানে পেরেশানির মধ্যে আছে, মানুষ কতটা আতঙ্কের মধ্যে আছে, না জানি কখন কি হয়ে যাবে। আমাদের পরের জেনারেশনের কথা বাদই দিলাম, আমাদের জেনারেশনে আমরা আমাদের টেকা দায় হয়ে যাচ্ছে, না জানি আমাদের পরের যে জেনারেশন যারা আসবে তাদের অবস্থা কি হবে। আগেকার দিন আর এখনকার দিন, দুটো দিনের মধ্যে পার্থক্য নেই। হায় রে, ওই জন্য একটা গজলে বলে, আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সবে জালিমের দেশ। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সবে জালিমের দেশ। আইন ছিল শুধু ইনসাফের দেশ, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে বলে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে বলে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসরাইল, ইয়া শাবাব ইসরাইল, হে যুবক
এক সোনালিয়তে নারীদের দাম সব জালিমের ভে আইন ছিল শুধু ইনসাফে জুলুম রোখে দিতে কোনো দরে আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে চাচা কবু দেখে সুর জালকে সে বোনা জিলা চিতো বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি মন ডাকে ডাকে তুমি সাড়া দেবে বলো গগনে এই পথ ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালিয়তে নারীদের দাম সব জালিমের ভে আইন ছিল শুধু ইনসাফে জুলুম রোখে দিতে কোনো দরে আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো 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 হে যুবক জেগে ওঠো। শুনলেন সুন্দর একটি কালাম, এটা যুবকদের জন্য। আসলে যুবক তো এখনকার যুবকরা জেগে কোথায়, সব ঘুমাচ্ছে হিসাব মতো। কারণ বর্তমান যা দেশের পরিস্থিতি, আমার ভাইরা বলছিল ঘরে, বলে এসআইন নিয়ে মাথা খারাপ, শুধু কাগজলে দৌড়তে যাচ্ছে। মানে এমনই একটা ভাব এখন হচ্ছে, মনে হচ্ছে যেন 1947 সালে স্বাধীন হয়নি দেশ, এখন মনে হয় নতুন করে স্বাধীন হবে, এরকম একটা ব্যবস্থা নাকি। হ্যাঁ, মানুষ কাগজ নিয়ে পাগল, শুধু এধার ওধার দৌড়চ্ছে, একবার সেই কোর্টে, একবার এখানে, একবার সেখানে। এই 2-3 দিন আগে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, একজন মানুষ এত কাগজপত্র দিয়েছে, সব কাগজ ফেরত, এটা চলবে না, ওটা চলবে না। ও কি করেছে, বাড়ি গিয়ে যা কাগজ ছিল সব বাক্সে ভরে মাথায় করে নিয়ে এসে ফেলে দিয়েছে। দেখে না, মানুষের তো একটা ধৈর্য থাকে, মানুষের ধৈর্য হারা হয়ে যাচ্ছে। কতক্ষণ মানুষ ধৈর্য রাখবে, কাজ কর্ম ফেলে রেখে সেই শুধু এসআইআর এর ফর্ম জমা করতে যাচ্ছে। আর একজন পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর হয়েছে, উনি যতবার এসেছে স্যারের কাছে, ততবার স্যার বলছে এ কাগজ চলবে না, এটা চলবে না, ওটা চলবে না। ও কি করে যে বাড়ি গিয়ে ওর মায়ের কবর থেকে খানিকটা মাটি নিয়ে প্লাস্টিকে করে স্যারের সামনে ফেলে দিয়েছে, এই নেন। তা বলছে মাটি কি করবো রে, বলে এত কাগজ দিলাম, আপনি তো কোনো কাগজ শো করলেন না, আমার এই মায়ের কবরের মাটি এনেছি, ডিএনএ টেস্ট করে দেখে নেন আমরা ভারতবাসী কিনা। মানুষের এত ধৈর্য হারা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা শুনবেন ইমরান ভাইয়ের মুখ থেকে আরো নিত্য নতুন কালাম। আর একটা মেসেজ আপনাদের দিই, ভাইরা বারবার বলছে আমার মা বোনেদের জন্য পর্দার ব্যবস্থা করেছে, আপনারা সেখানে চলে যান। যদি আপনারা ওখান থেকে না যান তাহলে প্রোগ্রাম স্টপ থাকবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা চলে যান। আচ্ছা, তাহলে এবার সেই ঘটনাটা আপনাদের সম্মুখে গাই। এখানে যে কটা রিকোয়েস্ট আছে, 5টা রিকোয়েস্ট, আমি ইনশাল্লাহ 5টাই গাইবো, 5টাই হিট গজল এবং আমার ভালো লাগা গজল আমি গাইবো ইনশাল্লাহ। তবে এই যে এই মসজিদে এই ছেলেরা, মুয়াজ্জিন সাহেব আছে মসজিদের? কোথায় রয়েছে মুয়াজ্জিন সাহেব, কোথায়? এখানে আছে না চলে গেছে? কেউ কিছু কথা বলে না কেন ভাই? সব কি এখানে কি মানে সব বোবা না কি রে ভাই? কি আশ্চর্য, কোথায় এলাম প্রোগ্রাম করতে?
একটা কথা কেউ বলে না, কি আশ্চর্য। আরে কথা বলতে হবে নাকি? বক্তারা যদি বলে সুবহানাল্লাহ বলো, সব চুপচাপ, তোমার বক্তব্য তুমি করো, আমি চুপচাপ বসে থাকি। ও ওয়াজ হবে জীবনে? একটা কথা বললে কোনো রিয়াকশন পাওয়া যায় না, এইভাবে প্রোগ্রাম হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলে জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন বেলাল। এখন সব মুয়াজ্জিনদের হাস্যনাস্যর হবে বেলালের সঙ্গে। তবে আমরা কি এই ঘটনা কোনোদিন শুনেছি কারোর মুখে যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? হযরতে বিলালকে মুয়াজ্জিন ডাকা হয়নি, মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এই মসজিদের কমিটি আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল। এই মসজিদের মুয়াজ্জিন আছে, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিল। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে এলাম। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন? না, বেলাল ছিল তোতলা, বেলালের আজান তুতলে যেত, বেলালের কণ্ঠ ভালো নয়, অতএব বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আমরা একটা কারি সাহেব সাহাবাকে নির্ধারিত করেছি, সে মুয়াজ্জিনি করবে, তার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেবে। আমরা এখন বেলালকে বাদ দিয়ে তাকে মুয়াজ্জিন রাখবো। আর নবী পাক বলল, যেটা ভালো বোঝো সেটা করো। হযরত বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো। এখন সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল, তোমার আজান দিতে হবে না, বাড়ি চলে যাও। কেন ভাই? না, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমার আজান আমরা শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা রেখেছি, যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে, তোমার আজান দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। ভালো করে শোনেন, আজান কাকে বলে? এই মসজিদে 5 বার 5 ওয়াক্ত আজান হয়। এই আজান শুনে অনেকে পালিয়ে যায়, তবে আজান কি জিনিস এই গজল থেকে আমরা আজ বুঝতে পারবো। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মেম্বারে যাবে আজান দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল দাঁড়াও, আজান দিতে হবে না, বাড়ি যাও। কেন ভাই? না, তোমার কণ্ঠ ভালো লাগে না, তোমাকে মুয়াজ্জিন আর রাখবো না, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তুমি বাড়ি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। একটা কারি সাহেব সাহাবাকে ঠিক করেছি, সে আজ থেকে মধুর সুরে আজান দেবে, তার আজান শুনবো, তোমার আজান দেওয়া লাগবে না, যাও। হযরতে বেলাল মনটা মলিন করে চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে হযরতে বেলাল বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। হবে না দিতে আজান তারা আর কোনদিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় আজান দিতে এলো নতুন মুয়াজ্জিন।
যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। হযরতে বিলাল সারা রাত না খেয়ে না দে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সারাটা রাত ধরে সিজদায় পড়ে কাঁদে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেল, এখন নূতন মুয়াজ্জিন ওয়াক্ত হওয়ার আগে মসজিদে ঢুকে গেল, আজান দেবে মধুর সুরে। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন বিশাল ব্যাপার, সবার আগে চলে এলো। ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ওই নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়ালো, বেলালের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, টাইমের গন্ডগোল হলে একটু হতে পারে। ওই সময়ে কিছু সময় হোল্ড করে আবার একবার পরবর্তীতে মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, হযরতে বিলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান কমপ্লিট করে ফেললাম, এখনো পর্যন্ত সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব মসজিদে এসে হাজির। এই মুয়াজ্জিন কি হয়েছে গো, কি ব্যাপার? বলে দেখো না ভাই, দুবার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, কি বিপদে পড়লাম। কমিটিরা চিন্তায় পড়ে গেল, সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে আবার এই মুয়াজ্জিন আবার যাও, আবার একবার আজান দাও। ফের একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠানো হলো, আবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না, পাখির কিচিরমিচির হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে চলে এলো। নবী পাক ঘুমাচ্ছেন, জিবরিল আমিন ডাকছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে এখনো আজান হলো না? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, আমার আল্লাহ বেলালের আজান আরশে মোয়াল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়ে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলো না সুবহানাল্লাহ? আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে। আমার নবী মসজিদে চলে গেল, তারপর দেখেন কি হয়। শুনছে বুঝলে, আমার মনে হচ্ছে না গজল কি শুনছেন আপনারা? হ্যাঁ, আমার ঠিক মানে কি বলেন তো, এগুলো তো ইম্পর্টেন্ট গজল। আমি ঘটনামূলক গজল বলছি, বেলালের একটা ঘটনা, যদি মন দিয়ে শোনেন শুনতে ভাল লাগবে। আমি ফাও গজল গাই না, যেগুলো গাইবো সেগুলো কিছু না কিছু শিক্ষা থাকবে। এবার মানুষজন যদি ওঠাউটি করে, এখানে ওখানে দৌড়দৌড়ি করে, সে গজল কি আর কেউ শোনে? তাই না? আমি কষ্ট করে গাইছি, আপনারা যদি কষ্ট করে না শোনেন। আল্লাহ রাসূল মসজিদে চলে এলো, এই মুয়াজ্জিন কি ব্যাপার গো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, বিপদে পড়ে গেছি। আমার নবীও চিন্তিত, সাহাবারাও চিন্তিত, কি করলে সকাল হবে? আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহর নবী। এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে, আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয়, ওই মেম্বারে দাঁড়িয়ে যদি কাল কিয়ামত পর্যন্ত মধুর সুরে আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো দুনিয়ার মানুষ আর দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আর নবী পাক বলে শিগগির যাও, বেলালকে ডেকে আনো। হযরতে বিলাল বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামগণ গিয়ে দেখে বাড়িতে বেলাল অঝরণ হয়নি, কাঁদতে লাগে, সারা রাত আল্লাহর কাছে কাঁদছে। এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল চোখের পানি মুছে মসজিদে রওনা হয়ে গেল। মসজিদে চলে এলো, আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন। নবী পাকের নুরানি সুরাত দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। আমার নবী পাক বলছে, বেলাল
যাও তোমার জায়গায় তুমি চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না, চলে যাও, ও জায়গা তোমার। আজান শুরু করো। হযরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে গেল। আর নবী পাক বলছে বিলাল আজান হাঁকো। হযরতে বিলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বিলাল শুরু করেছে, আবার একবার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করেছে, সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান কি জিনিস? এই আজান শুনলে অনেক ছেলেরা আছে এখানে যদি মসজিদ হয় ওইদিকে পালায়, কেননা এখানে মুয়াজ্জিন আজান হাঁকবে, গেটের সামনে ইমাম দাঁড়িয়ে থাকবে, যদি এই দিক দিয়ে যায় তাহলে বলবে এই নামাজ পড়বি আয়। ওই জন্য ছেলেরা ভয়ে মসজিদের দিকে আসে না, উল্টো পালিয়ে যায়, তাই না? তবে এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, রাসূলের প্রতি মুহাব্বত আনবে, দ্বীনের প্রতি নামাজের প্রতি তোমার মুহাব্বত আনবে। শেষ কথা কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বিলালকে ডেকে আনো তোমরা আবার দোবারা। যখনই বিলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং